হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে যেটা সবথেকে বড় ব্রেকিং নিউজ, যেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটা নতুন নোটিশ জারি করা হয়েছে। যেটা হচ্ছে যে তোমরা অলরেডি জেনে আছো যে কোর্ট যে 11,750টা সিটের জন্য 2017 সালে যারা টেট পরীক্ষা দিয়েছিলে, তো সেটার যে স্টে অর্ডার সেটা তারা তুলে নিয়েছে। এবং এই সম্বন্ধে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে যে মেরিট লিস্টটা বেরোনোর কথা ছিল, যেটার জন্য সবাই অপেক্ষা করেছিল, তো সেটা তারা কিন্তু রিলিজ করে দিয়েছে অলরেডি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমার স্ক্রিনে যেটা খোলা আছে সেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েব পেজ। তো এখানে দেখো নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে এই যে ব্লিঙ্ক করছে নতুন নিউজ, এটা দেখো লেখা আছে নোটিফিকেশন অফ পাবলিকেশন অফ দ্য রেজাল্ট অফ দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট টেট প্রাইমারি 1 to 5 2017 এক্সামিনেশন হেল্ড অফলাইন অন January 31 2021 থ্রু আউট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এটাই হচ্ছে সেই অফিসিয়াল নোটিশটি। তো চলো দেখে নেওয়া যাক এই নোটিশটিতে কী বলা হয়েছে এবং কী কী ইনফরমেশান প্রোভাইড করা হয়েছে। তো এটা যদি তোমরা ডাউনলোড করতে পারো, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর যদি চাও তো আমি আমার টেলিগ্রাম চ্যানেল এটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তো তোমরা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এটি হচ্ছে সেই অফিসিয়াল যে নোটিশটি, সেটি যেটা মেরিট লিস্ট তারা পাবলিশ করেছে সেটা। তোমরা এখানে ডেটটা দেখতেই পাচ্ছ, 31/1/2024, এই কিছুক্ষণ আগে এটা রিলিজ করেছে। ঠিক আছে, তো এটা তারা আপলোড করেছে। এখানে দেখো নোটিফিকেশানে লেখা আছে যে পার্টেনিং টু পাবলিকেশন অফ স্টেট ওয়াইড মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর রিকমেন্ডেশন বা অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট এডেড and government sponsored junior basic primary school across West Bengal for the 2022 primary teachers recruitment process in the terms of the West Bengal primary school teachers recruitment rule 2016 as amended up to date। ঠিক আছে, এটা হচ্ছে যে নোটিফিকেশান, সেটার যে প্রথমের স্ট্রেঞ্জার সেটাতে এটা লেখা আছে। আর এখানে দেখো তাদের জন্য যারা এই যে নোটিশটা বেরিয়েছিল যে রিক্রুটমেন্ট প্রসেসে, সেই যে নোটিশের রেফারেন্স নাম্বার পর্যন্ত তারা দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর এছাড়াও এরপর দেখো এক নম্বর প্যারাগ্রাফে এই যে কোর্টের যে নির্দেশনা, সেই নির্দেশনাটা তারা এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে। এবং তারপর কী লেখা আছে দেখো, হ্যাভিং রিগার্ডেড টু দ্য ফ্যাক্ট দ্যাট অ্যাজ এগেনস্ট 11,758 পোস্ট ইন ডিফারেন্ট সাবজেক্ট ইন ভেরিয়াস ক্যাটাগরিজ ইন অল ডিস্ট্রিক্টস অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য রেসপন্ডেন্টস হ্যাভ ফাউন্ড অনলি 9,533 এলিজিবিলিটি ক্যান্ডিডেটস। ঠিক আছে, তোমাদের যে 11,758টা পোস্টের জন্য যে ভ্যাকেন্সিটা বের করেছিল, যেটার জন্য রিক্রুটমেন্ট প্রসেস চলেছিল বা যেটার জন্য তোমরা এই কেসটা করেছিলে, তো সেটাতে কি বলেছে তারা, যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ 9,553টা এলিজিবিলিটি ক্যান্ডিডেটকে তারা খুঁজে পেয়েছে। ঠিক আছে, তো এই যে 9,533টা এলিজিবিলিটি ক্যান্ডিডেট আছে, এটা কিন্তু দিয়েছে ইনক্লুডিং দ্য এডিশনাল প্যানেল অফ 5% ক্যান্ডিডেট। এটা কিন্তু যে এক্সট্রা 5% ক্যান্ডিডেট ছিল তাদেরকে নিয়েই কিন্তু 9,533 জন এলিজিবিলিটি ক্যান্ডিডেটের তারা মেরিট লিস্ট তারা বের করেছেন। সেটা কাদের মধ্যে না, 11,758 ক্যান্ডিডেটের এগেনস্টে, মানে 11,758টা যে ভ্যাকেন্সি ছিল তার এগেনস্টে কতগুলো বেরিয়েছে, 9,533টা। এখানে আর কিছু বলছি না আমি। তো এখানে দেখো নিচে যেটা লেখা আছে, এখানে দেখো এখান থেকে মেরিট লিস্টটা শুরু হয়েছে তোমাদের। তো এখানে দেখো লেখা আছে যে স্টেট ওয়াইড মেরিট লিস্ট ভ্যাকেন্সি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ব্র্যাকেটের মধ্যে। টের রোল নাম্বার দেওয়া আছে, ক্যান্ডিডেট নেম দেওয়া আছে, জেন্ডার কাস্ট দেওয়া আছে, ডিফারেন্ট যেটা পিএইচ ক্যান্ডিডেট কিনা সেটা দেখা আছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি তো এখানে লেখা নেই। আর মাধ্যমিক ইকুইভ্যালেন্ট যে তোমাদের যে নর্মসটা সেটা কিন্তু তারা জানিয়ে দিচ্ছে। এই মাধ্যমিক ইকুইভ্যালেন্টে কত নর্মস হয়েছে, এইচএসে কত, ট্রেনিং স্কোরে কত হয়েছে, আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যাদের আছে তাদেরকে তারা নাম্বার পেয়ে এখানে কিন্তু লিস্টের নাম পেয়েছে। এবং এখানে স্টেট পজিশন মেরিট লিস্ট, স্টেট ওয়াইজ যে মেরিট লিস্ট সেখানে তার পজিশনটা দেওয়া আছে। ঠিক আছে, এটা তোমরা একটু দেখে নেবে তোমাদের তোমাদের কার কার নাম আছে বা নেই। এখানে এসসিতে যেটা আগে একটা জেনারেলের লিস্ট ছিল, এটা হচ্ছে এসসিতে। তো এখানে দেখো কাস্ট এসসি লেখা আছে, ভ্যাকেন্সি কত, 1,263টা ভ্যাকেন্সিতে তারা কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, তো এইভাবেই পুরো মেরিট লিস্ট আছে। তো তোমরা একটু ভালো করে দেখে নেবে কার কোথায় নাম আছে। ঠিক আছে, তোমাদের কাস্ট অনুযায়ী। তো এটাই ছিল তোমাদেরকে দেওয়া সবথেকে বড় এখন এই মুহূর্তে যেটা ব্রেকিং নিউজ। মানে ব্রেকিং নিউজ বলতে গেলে অনেকের জীবনে হয়তো এটা একটা মানে এমন একটা টার্ন যেটাতে তার লাইফটাই হয়তো পরিবর্তন হয়ে গেল। আর যারা ধরো নাম এটাতে পাচ্ছ না, এক্সপেক্টেড করেছিলে, তারা পরবর্তী এক্সামের জন্য প্রিপারেশন নাও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নেবে।